চুলের জন্য কি ডায়েট অন্যরকম হয়ে যাবে? চুলের ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কেরাটিন আর হচ্ছে আমাদের বায়োটিন। চুলের 90% স্ট্রাকচার তৈরি হয় কেরাটিন থেকে। তাই আমাদের যদি ডায়েটে প্রোটিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু কেরাটিন ফর্মেশন থাকবে না। কেরাটিনকে হেল্প করে হচ্ছে বায়োটিন। তো বায়োটিনের জন্য কিন্তু আমাদের প্লেন্টি অফ ফুড অপশনস আছে যেগুলো কেরাটিন বায়োটিন দিচ্ছে। কেরাটিন কি করছে? চুলের স্ট্রাকচারটা করছে, আর বায়োটিন কি করছে? আমাদের স্ক্যাল্পকে নারিশ করছে, হেয়ারকে নারিশ করছে। তো দুটোই আমাদের ইম্পর্টেন্ট। তো এইটা কোন কোন খাবার থেকে আমরা বেশি করে পাবো কেরাটিন আর বায়োটিন? নন ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে মাছ, মাংস, ডিম এই উৎকৃষ্ট প্রোটিন রাখতে হবে ডায়েটে। আর ভেজ প্রোটিনের মধ্যে আমাদের ডাল, বিনস, স্পিনাচ, তারপর টোফু, সয়াবিন, পনির এই জাতীয় খাবারগুলো সবসময় ডায়েটে রাখতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রাখতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সিডস, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, বাদাম, এইগুলো ডায়েটে রাখতে হবে। এবং কিছু ভিটামিন মিনারেলস খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের হেয়ারের হেলথের জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রন। অনেকেই জানেন না যে তাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে এবং তার ফলে কিন্তু হেয়ার থিনিং হয়ে যাচ্ছে। আয়রনের সোর্সের জন্য গুড মানে গ্রিন ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস, স্পিনাচ এগুলো ডায়েটে রাখতে হবে। এবং আয়রনের অ্যাবজর্পশন বাড়ানোর জন্য ডায়েটে কিন্তু ভিটামিন সি রাখতে হবে। মানে ধরো আমি যদি সবুজ শাকসবজি খাচ্ছি বা মাছ মাংস খাচ্ছি, তার সাথে আমাকে সারাদিন মানে তার মধ্যেই আমাকে একটা ভিটামিন সি সমৃদ্ধ কিছু খাবার খেতে হবে, যেমন লেবুর পাতি লেবু, এটা সব থেকে ইজিয়েস্ট অপশন, এটা রাখছি। তাহলে কি হচ্ছে, আমার ওই আয়রনটাও পাচ্ছি এবং ভিটামিন শরীরে ঠিকঠাক ভাবে কনজাম্পশন যাতে ওটা ভালোভাবে অ্যাবজর্ব করে, তার জন্য আমি ভিটামিন সিটাও নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।